বোলপুর শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী নিয়ে আলোচনা সভা। মহিলা এন্টারপ্রেনারশিপ এর ধারণা এবং স্রষ্টা হিসেবে স্বাধীন ট্রাস্টের সভাপতি মাননীয় মলয়পীঠ স্যারের নাম অগ্রগণ্য। বর্তমান যুগে মহিলাদের সন্তান সন্ততি জন্ম দেওয়া এবং সন্তান সন্ততি মানুষ করার মতো খুব বড় কাজ যথেষ্ট দক্ষতার সাথে করতে তিনি দেখেছেন। তাই ওনার ধারণা মানব সম্পদ উন্নয়নে, সমাজ কল্যাণে, জীবন জীবিকা তথা কর্মসংস্থানের লক্ষ্যে নারীরাও এগিয়ে। তাই তিনি আজ বৈকাল 6 ঘটিকায় এই নারী শক্তিদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছিলেন। ওনার মূল লক্ষ্য হল বোলপুর শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর সমস্ত রকম দায়িত্বভার বহন করবে সেই সমস্ত মহিলারা। রাজ্য সরকারের সহযোগিতা এবং বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় তিনি বাংলার দামাল কন্যা এবং মায়েদের এগিয়ে নিয়ে যাবেন এন্টারপ্রেনারশিপ তৈরি করে। মলয়বাবু বলেছেন, ইচ্ছা শক্তি, সততা, একনিষ্ঠতা, দক্ষতা এবং একাগ্রতা এই সমস্ত গুণাবলী বাংলার মাতৃশক্তিকে স্বাবলম্বী করে তুলবে এবং শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীর দায়িত্বভার বহন করবে সফলতার সাথে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। বারবার এই প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে একটা করে নতুন করে এলজিটি বা স্বাস্থ্য উপনগরী করতে পারার সিদ্ধান্ত বিষয়টা বাস্তবায়ন করছেন বা কিভাবে করছেন? আমরা হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য মেডিকেল কলেজ এস্টাবলিশ করেছি রাজ্য সরকারের সহায়তায়। আমাদের 1100 বেডের হসপিটাল আমরা চালু করেছি। সুপার ফ্যাসিলিটি হসপিটালের জায়গায় আমরা আনতে চাই। বিভিন্ন যে স্কিল ম্যান পাওয়ার বা ডাক্তারবাবু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বা আমাদের বিভিন্ন স্টেট, যেগুলো উন্নয়নশীল স্টেট, উন্নয়নশীল মিনস হচ্ছে হেলথের ডেভেলপমেন্ট করেছে সেই স্টেটের যে ম্যান পাওয়ার এবং আমাদের যে ম্যান পাওয়ার এখান থেকে চলে গেছে, তেনাদের বাসযোগ্য একটা ক্ষেত্র তৈরি করতে চাইছি, যাতে করে ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষজন এখানে এসে পার্মানেন্ট বাস করতে চান। এমনি রবীন্দ্র ঠাকুরের ক্ষেত্র, সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে মানুষের একটা বাঙালিদের আকাঙ্ক্ষা যে আমি বোলপুরে থাকবো। হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট ছিল না, তাই একটা অসুবিধা ছিল, সেটা পূরণ হয়েছে। আরও যে ফেসিলিটিগুলো এখানকার যে লোকাল মহিলা তাদের এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলে আমরা এই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীকে গড়ে তুলতে চাইছি রাজ্য সরকারের সহায়তায়। কতদিনের মধ্যে এটা বাস্তবায়িত হবে? কাজ স্টার্ট হয়ে যাবে 1.5 মাসের মধ্যে। জায়গা জমিন রাজ্য সরকারের কথাবার্তা এগুলো আমরা মোটামুটি প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি। ফাইনাল লুক ইলেকশনের পর দিয়ে আমরা জায়গা জমি নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এবং তেনাদের সঙ্গে সহমত ভিত্তিতে এই উপনগরীটি আমরা গড়ে তুলব। এখানে বিশ্বের যে কোনো জায়গায় বসবাস করতে যে ফেসিলিটিগুলো থাকে সমস্ত ফেসিলিটিগুলি থাকবে। রাজ্য সরকারের সাহায্য নিয়ে আমরা যাতে করে এখানে হেলিকপ্টার নামার ব্যবস্থা বা হেলিপ্যাড সেটাও বন্দোবস্ত করতে চাইছি। এবং আমরা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, সেই স্কিমের উপর দাঁড়িয়ে মহিলারা নিজেরা যাতে এন্টারপ্রেনার বা মালিক হতে পারে, এই ছোট ছোট সংস্থাগুলো কম্প্যাক্ট এই পরিষেবা কেন্দ্রটি 2027-এর মধ্যে বিভিন্ন ছোট বড় এনজিওদের ফেসিলিটার বা কাজকর্মের মাধ্যমে এটা আমরা কমপ্লিট করতে চাইছি।